আর সব নজর সুপ্রিম কোর্টে, কারণ আজ সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ বাতিল মামলার শুনানি। শীর্ষ আদালতের দিকে তাকিয়ে প্রায় 26,000 চাকরিহারারা আজই কি যোগ্য অযোগ্যদের তালিকা জমা দেবে এসএসসি? সূত্রের খবর, সুপ্রিম কোর্টে আপাতত শুধু পরিসংখ্যান পেশ করতে চলেছে এসএসসি। সংখ্যাতত্ত্ব দিয়ে যোগ্য অযোগ্যদের ফারাক বোঝাবে কমিশন। সুপ্রিম কোর্ট চাইলে পরে তালিকা পেশ করবে বলে সূত্রের খবর। গত সোমবারের পর নতুন করে এসএসসি চাকরি হারানো সংক্রান্ত নতুন যে মামলা হয়েছে তা আজ ফের পুরনো মামলার সঙ্গে একযোগে শুনবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির এজলাসে নতুন মামলা একসঙ্গে শোনার আর্জি জানিয়ে মেনশন করা হয়। মামলা একসঙ্গে শুনতে সম্মত হয়েছেন প্রধান বিচারপতি। যোগ্য চাকরিহারাদের একাংশ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক নতুন পিটিশন ফাইল হয়েছে। দেখুন, এই কেসটা এখন সুপ্রিম কোর্টে গেছে, 2016 প্যানেলের কেসটা। ওনারা অযোগ্য বলেননি, ওনারা বলছেন বিতর্কিতদের একটা লিস্ট আমরা দেব, কিন্তু আপনাদের তো কাজ ছিল যোগ্যদের বিচার করা, যোগ্যতা বিচার করার। অযোগ্যতা বিচার করার তো আপনাদের কাজ ছিল না। এসএসসি তো যোগ্যতা বিচার করার জায়গা। তাহলে আপনারা যোগ্যতা বিচার করে যোগ্যদের লিস্ট কেন দিচ্ছেন না? আপনারা যোগ্য অযোগ্যদের কেন মিশিয়ে রাখতে চাইছেন? কেন যোগ্যদের মাথাতেও কলঙ্কের দাগটা লাগিয়ে রাখতে চাইছেন? আমরা আশা করব এসএসসি যারা আমাদের নিয়োগকর্তা, যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে, তাদেরকে অবিলম্বে স্যাক করে আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, আমাদের বিদ্যালয়ে অবিলম্বে পুনর্বহালের ব্যবস্থা করুক। এরপর আপনাদের শোনাবো সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া নিয়ে কি বলেছিলেন এসএসসি চেয়ারম্যান। যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব, এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মতন যা ডাইরেকশন থাকবে আমরা সেই মতন সেটা করবার চেষ্টা করব।